এই পর্বে আমরা এই স্ক্রিন মানে এই সেকশনটা ডিজাইন করব। তো আমরা গত পর্বগুলোতে এই পর্যন্ত করছিলাম, এরপরে অনেকদিন গ্যাপ হয়েছে। আজকে আমরা এই সেকশনটা করব। তো এটা লাইট ফাস্ট এন্ড পাওয়ারফুল মানে ফিচার সম্পর্কে বলতেছে ওই অ্যাপস এর বা সফটওয়্যারের, ঠিক আছে? তো এইটার কিভাবে আমরা কাজ করব সেটা আগে সাজাই। এই ডান পাশে এটা একটা ইমেজ, আর বাম পাশে এখান থেকে এটুকু একটা সেকশন, আবার মানে এটুকু একটা পার্ট, মানে একটা ডিবের মধ্যে নিব, র্যাপার ডিবের মধ্যে এটুকু একটা র্যাপার ডিবের মধ্যে নিব, আর এই দুটাকে আর একটা প্যারেন্ট র্যাপারের মধ্যে নিব। ওই প্যারেন্ট র্যাপার এবং এই ইমেজ, এই দুটা ফ্লেক্স কন্টেনারের মধ্যে থাকবে। তাহলে সেই ডায়াগ্রামটা যদি বলি যে কেমন ভাবে আমরা ডিপকে কল্পনা করব, তাহলে দেখো এটা, এটাকে একটা কলাম, এবং এটা একটা কলাম, মানে এগুলো ফ্লেক্সের চাইল্ড। আর এই পুরোটাকে আমরা একটা প্যারেন্ট র্যাপার ডিপে নিব ফ্লেক্স র্যাপারের মধ্যে। এবার এটাকে আবার একটা স্ক্রিন কল্পনা করব, করার পর উপরে এটা একটা রো বা সেকশন, এবং এবং এই রো এর হলো একটাই কলাম। আর নিচের এটাকে আবার একটা রো কল্পনা করব, এই রো এর মধ্যে এটা একটা কলাম হবে, এটা একটা কলাম হবে। বুঝতে পারছি আমাদের ডায়াগ্রাম? ওকে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হলো এই ইমেজটাকে নেওয়া, তাই না? এই এই যে এটা এটা আসলে কোনটা কি আমাদের সেটা বুঝতে হবে। তো এটা হলো, এটা টেক্সট ব্লক, এটা এইটা, তারপর এটা এলিমেন্ট, এইটা হলো আমাদের ড্র ইমেজ, ঠিক আছে? এর মধ্যে অনেক কিছু আছে, ঠিক আছে? তো আমি এই সবগুলোকে আলাদা আলাদা না নিয়ে আমি একবারে নিব। এবং এটা কিভাবে দেখব? এক্সপোর্ট প্লাস এবং প্রিভিউ। এখানে দেখো এই জায়গায় এই ইমেজটাকে সুন্দরভাবে দেখাচ্ছে, তার মানে এটাই আমার ইমেজ, এটাকে আমি এক্সপোর্ট করে নিলাম, ঠিক আছে? কিন্তু এটা দেখো পুরোটা জিপিপি আকারে ওপেন হলো। দেখি এটা কেমন দেখাচ্ছে। আহ, এখানে কার্ড, ইনফো কার্ড, মিডিয়াম, ওরে বাবা, কত কি! এটা চলতে আছে লুপের মধ্যে। ও আচ্ছা, এই পর্যন্ত আসছে। কি বলছে? কম্প্রেস। ও রে, এত কিছুর মধ্যে এটা চলে গেছে। আহ, আচ্ছা, এইটা যদি এরকম হয় তাহলে আমরা কি করতে পারি? এই যে এইটা, তাই না? এটা আর এটা, এইটারে সবগুলোকে গ্রুপ করা যেতে পারে। এত কিছু আর কি, এই এর মধ্যে এত কিছু আছে। তো তো আমরা তো এটাকে এইভাবেই নিতে পারি। এই যে জিপ আকারে আসতেছে, আচ্ছা অসুবিধা নেই। আমরা এটা এইখানে ঢুকি, এটারে এক্সট্রাক্ট অল, অনেক কিছুই আছে, থাক। আহ এইখানে অনেক দূরে যেতে হচ্ছে, যাই, অসুবিধা কি? আরে এটা তো নাই, দেখছো? এটা এক্সট্রাক্ট, স্কিপ, স্কিপ করলে আবার পাবো না আমি মনে হয় নাকি। হম, কি যন্ত্রণা! এগুলোর মধ্যে নাই, ডিলিট করে দিলাম।
আমার এটা নেওয়া, তাহলে এটা একটা চ্যালেঞ্জ, তাই না? আহ, আচ্ছা, আমি আর এক কাজ করি, এটা আসলে এখানে পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখ, শেষ পর্যন্ত আমরা ওটা নিতে পারছি। এই যে এইটা, হ্যাঁ এইটা, তাই না? তাহলে এটা আমরা কাজ করতেছি কোথায়? এখানে, আহ এইখানে, এই ফোল্ডারের মধ্যে, এই ফোল্ডারের ইমেজ এর মধ্যে, তো আমরা এটা নিলাম। ঠিক আছে, বুঝতে পারছি কিভাবে করলাম। এটা একটু স্ট্রিক্ট ছিল, এই যে এখান থেকে দেখে, তাই না? বুঝতে পারছি। ও, আসলে আমার এখানে ভেজালটা করতেছে কেন আমি বুঝতে পারছি। এইটা হলো, আমি সম্ভবত সাইন ইন নাই। ফিগমাতে সাইন ইন কি আছে? হ্যাঁ, ফিগমাতে আমি সাইন ইন নাই সম্ভবত। আচ্ছা দেখ, আমি ওটা নিয়ে এখন টেনশন না, এটা নিয়ে কাজ করি। তাহলে আমাদের মার্কআপ শুরু। তো ইমেজ নেওয়া শেষ, তাহলে এখান থেকে শুরু করব। এটা হলো কি, আর এইটার নাম দেব কি, লাইট, লাইট ফাস্ট আর পাওয়ারফুল, তাই না? LFP এরকম ভাবেও দিতে পারি, বা লাইট ফাস্ট এরকম সেকশনের নাম দিতে পারি। সেকশন আইডি দিলাম এল LFP, লাইট ফাস্ট পাওয়ারফুল, এটুকুই নাম দিলাম। আর ক্লাস দিব কি, প্রথমে এটা কি, LFP র্যাপার। ঠিক আছে, এই র্যাপারের মধ্যে আমরা দেই কি, ডট কন্টেনার। কন্টেনারের মধ্যে এইবার আমরা দিব কি, ডট ফ্লেক্স কন্টেনার, মানে LFP, LFP ফ্লেক্স কন্টেইনার, তাই না? এটা দিলাম। এবার এটার বাম দিকে হলো কন্টেন্ট, আর ডান দিকে হলো কি থাকবে, ইমেজ, তাই না? তাহলে ডট এল LFP কন্টেন্ট দিলাম। আর এটা LFP কন্টেন্ট থাকবে, আর এর ডান পাশে থাকবে কি, ডট এল LFP ইমেজ। এক পাশে কন্টেন্ট আর এক পাশে ইমেজ, তো এটার ইমেজটা আমরা লিঙ্ক করে দিই, ডট LFP IMG র্যাপার। এটা দিলাম, এটা একটু ভালো হয়। তারপরে এর মধ্যে ইমেজটাকে দিলাম। ইমেজের সোর্সটা কি, ইমেজেস স্ল্যাশ, তাহলে এই যে নিচে এইটা। ঠিক আছে, আর এই পাশে কি হবে দেখো, এইটা একটা হেডিং, তাই না? এটা একটা ব্লকের মধ্যে নিব, যে এটা দিব কি, হেডিং ব্লক। আর এখানে হলো এই দুটোকে আহ এটা হলো কি আইকন বক্স হিসেবে নিতে পারবে। এগুলো হলো আইকন বক্স বা ইমেজ বক্স, তাই না? তাহলে প্রথমটা আমরা দিলাম যে হেডিং, LFP হেডিং, ডট LFP হেডিং। LFP হেডিং এর মধ্যে কি থাকবে, একটা H2 হেডিং দিলাম। এটা হলো এইটা থাকলো। আর নিচে কি থাকবে, ওই প্যারাগ্রাফ।
প্যারাগ্রাফটা কোথায়? এলএফপি হেডিং, আর এলএফপি হেডিং এর নিচে আমাদের কি হবে? ডট এলএফপি ইমেজ বক্স বা আইকন বক্স বা ফিচার বক্স, এখানে আইকন আইকন বক্সই দিলাম। এলএফপি আইকন বক্স, এই আইকন বক্সের ডিজাইনটা একটু পরে আবার করতেছি। আইকন বক্স, তার আগে আমাদের এখানকার কন্টেন্ট গুলো নিয়ে নিই, তাই না? এটা কি দিলাম? এই অল্টার জেড, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় ক্লিক হয়েছে, আমরা এরকম ভাবে দিলাম, ঠিক আছে। আর এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, এটা হলো দুটো প্যারার মধ্যে আছে। এই নিচের এইটুকু হলো এখান থেকে, এই যে এটা, এই নিচের এইটুকু একটা প্যারাগ্রাফ, আর এই উপরের এইটা একটা প্যারাগ্রাফ। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা এখানে স্টাইল একই হবে, কিন্তু একটা প্যারাগ্রাফ থেকে আর একটা প্যারাগ্রাফে কিছুটা দূরত্ব। তো এই সেম স্টাইল করতে গেলে আমার আসলে কি করতে হবে? এখানে দুটো প্যারাগ্রাফ থাকতে হবে। এই যে এইটুকু একটা বাদ যাবে, এখানে আর একটা প্যারাগ্রাফ নিতে হবে, মানে দুটো প্যারাগ্রাফ নিলে পরে আমি একটা সেম স্টাইলটা করতে পারবো। বা ওখানে স্ট্রং, বা আমি স্ট্রং ট্যাগ নিলাম, এই কিছুটা স্ট্রং ট্যাগ নিলে পরেও সেটা হয়। তো আমি অত কিছু না করে কি করলাম, এইখান থেকে এই পর্যন্ত বাদ, ঠিক আছে। তাহলে পরে এই যে বোঝার জন্য একটু গ্যাপ দিলে দিতে পারো যে এখানে দুটো প্যারাগ্রাফ নিলাম, যে এটা হলো ফার্স্ট, এটা হলো সেকেন্ড। তাহলে পরে আমাদের এখন এখানকার ডিজাইন প্যাটার্নটা কেমন আসতেছে আমরা এখানে দেখে আসি, যে আমাদের কেমন আসলো আর কি। হ্যাঁ, ঠিক আছে, এটা আসছে সব, এটা ইমেজও আসছে। এবার প্রথমে আইকন বক্সের এই ডিজাইনটুকু আমরা পরে করতেছি, ঠিক আছে। আগে এইটাকে এই পাশে আর এটাকে এই পাশে, এই দুটাকে আগে কাজ করে নিই। তাহলে সেটা করতে গেলে আমরা ইন্সপেক্টিং ইভেন্টে করি কাজ সবসময়, সেটা করি। তাহলে আমাদের প্রথম কাজ কি? এই এলএফপি কন্টেন্ট, এই যে কন্টেনার, তাই না? এটা হলো মূল কন্টেনার। এরপরে আমাদের হলো যে ফ্লেক্স কন্টেনার। এবার এটা হলো লেফটের কন্টেন্ট, এটা হলো রাইটের ইমেজ। তাহলে এই ফ্লেক্স কন্টেনার এটাকে আমরা বলবো কি? যে ডিসপ্লে ফ্লেক্স, তাই না? তারপরে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, ঠিক আছে। আহ এইটুকুই আপাতত করলাম, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, ঠিক আছে। এটাকে সেভ করব কোথায়? আমাদের এই জায়গায়, যে হিরো সেকশন ইন হয়ে গেছে, তারপরে দিলাম, বা এখানে আমি বলতে পারি যে লাইট ফাস্ট পাওয়ার, তাই না? যে লাইট ফাস্ট আর পাওয়ার, এটা দিলাম আর কি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত করলাম। এরপরে কি? আহ এবার দেখো একটা জিনিস, আমাদের কিন্তু দুটা অর্ধেক অর্ধেক আমাদের ইচ্ছা মতো হয়েছে। এখন আমাদের করতে হবে কি, এটাকে অর্ধেক এবং এটাকে ইমেজকে অর্ধেকের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে সেটা করতে গেলে আমরা জানি যে চাইল্ড আইটেম গুলোকে, ফ্লেক্সের চাইল্ড কি করতে হয়? ফ্লেক্স বেসিস, মানে ফ্লেক্স কি করতে হয়? 0, 0, 50%, তাই না? এটা বলতে হয় 50%। সেট করি। আর আরেকটা কি ছিল? এই এটাকেও সেম ভাবে কি করব আমরা? ফ্লেক্স 0, 0, 50%। তাহলে
আমাদের এইটুকু কাজ হইল। এখন ডিজাইন তো আমাদের এরকমটা হয়নি, তো এরকম ডিজাইন করতে গেলে এবার আমাদের এই নিচের ইমেজ বক্স গুলো নিয়ে কাজ করতে হবে, তাই না? আচ্ছা, নিচের ইমেজ বক্স গুলো নেওয়ার আগে আমাদের এইটার একটু স্টাইল করি। এই এইটার হলো এই টাইটেলের কতটুকু হাইট, টেক্সট এটার ফন্ট সাইজ কতটুকু, এই যে সাইজ 36 পিক্সেল, ফন্ট ওয়েট 500। হ্যাঁ, বা টাইপোগ্রাফি দেখো এখানে কপি করে ডাইরেক্ট ওই জায়গায় কপি করলাম, করার পরে যদি এই জায়গায় আমি পেস্ট করি, দেখো ফন্ট ফ্যামিলি রোবোটো, স্টাইল নেম এটা, ফন্ট সাইজ এত, হ্যাঁ, ফন্ট ওয়েট, লাইন হাইট, টেক্সট লাইন লেফট, সেগুলো সব কিন্তু দিয়ে দিছে। তো এই জিনিসটাই আমরা আমাদের মতো করে করে দেখবো আর কি হচ্ছে। তাহলে এইটা ধরবো, তাহলে এটাকে ধরতে গেলে কি করতে হবে, যে এলপি হেডিং এর মধ্যেকার এইচ টু, তাই না? শুধু আমি এখানে কি করব, আচ্ছা এটাকে কপি করি, নেয়ার পরে এখানে দিলাম। আর এই যে এই জায়গায় যে টাইপোগ্রাফি না, এখানে কপি করলাম, কপি করে নিয়ে এসে এর ভেতরে শুধু আমি এটাকে পেস্ট করে দিলাম, আর এইটাকে রেখে দিলাম, আর এটা বাদ। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি রোবট এটা সবার ক্ষেত্রেই একই। আমার শুধু এটা, আবার টেক্সট লাইন লেফট এটারও দরকার নাই, লাইন হাইট 48 পিক্সেল এটা দিলাম আর কি। এখন দেখো এটা অটোমেটিক আমার যে স্টাইল দরকার ছিল সেটা হয়ে গেছে, তাই না? আবার এইটার যে স্টাইল দেখো, এই যে এইটার যে স্টাইল সেটাও কিন্তু পেয়ে গেছে। এখন আমার শুধু এটার এই যে এইটুকুরে কাজ করতে হবে, তাই না? এই যে লাইন হাইট 26, সাইজ 16, রোবোটো, হ্যাঁ। তো সেইটারে আমি কি করি, সেম এই জিনিসটারে আমি ডুপ্লিকেট করলাম, আসলে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে এখানে শুধু এই স্টোরেজ জায়গা, তো এটা হলো পি, তাই না? আর এটার ফন্ট সাইজ ছিল কত, 16 পিক্সেল, আর ফন্ট ওয়েট নর্মাল ছিল, আর লাইন হাইট এখানে দেখো, ফন্ট ওয়েট নর্মাল মানে 400, লাইন হাইট 26 পিক্সেল। ঠিক আছে, এইটা দিলাম, লাইন হাইট 26 পিক্সেল, আর কন্ট্রোল জেড, লাইন হাইট ঠিক আছে। এবার দেখি আমাদের এখানে এই, এখন এই জায়গায় একটা গ্যাপ দরকার না? হুম, তাই আমি এই যে এখানে যে প্যারাগ্রাফ দিছি না, এইখানে আমি বলে দিলাম যে মার্জিন বটম মনে করো যে 20 পিক্সেল, এরকমই হয়তো আছে। তারপরে আমরা এখানে মেপে দেখবো, এখান থেকে এটুকু, তাই না? না, এটা এভাবে না, এটা আন্দাজে দিতে হবে মনে হচ্ছে, কারণ এটা একটা ব্লকই তো। তাহলে 20 পিক্সেল দিলাম, আহ ঠিক আছে। আর এইখানে এই যে হেডিং, এটা থেকে এটার দূরত্ব, একটা থেকে আরেকটার দূরত্ব 16 পিক্সেল। তাহলে এটা দিলাম মার্জিন বটম 20 পিক্সেল, আর এইটার মানে হেডিং এর থেকে মার্জিন বটম 16 পিক্সেল। চলো দেখি কেমন হলো, ঠিক আছে না? আচ্ছা, এটা কি অনেকটা কাছাকাছি আসছে কি এখানে? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবে সবাই, হ্যাঁ। দেখো এই এইটার এই সেকশনের একটা পেডিং আছে, ঠিক আছে? এই পেডিংটা বুঝতে হবে যে এইটা কতটুকু, পেডিংটা কতটুকু।
এই পেডিংটা কি করে বুঝবো? দেখো, অল্টার চেপে ধরলাম, দেখো ওই যে এটি এখান থেকে এখানে দূরত্ব 160 পিক্সেল। আবার যদি এটা ধরি, অল্টার চেপে ধরলাম, এটা 100 পিক্সেল। তাহলে এই জায়গা থেকে এইটুকু দূরত্ব 100, আবার এটা 109। তাহলে এইটার হলো এই সেকশনের পেডিংটা 109 দেই। কেননা দেখো এই যে এখান থেকে দূরত্ব আছে, আর আমাদেরটা কি যে এটা এটা থেকে গেছে, তাই না? তো এই সেকশন র্যাপারে আমি একটা পেডিং দিয়ে দিব। এটা কোথায়, সেকশন র্যাপারটা কোথায়? এই যে এলএফপি র্যাপার, তাই না? এই জায়গায় আমরা পেডিং দিয়ে দিব। কত? পেডিং 110 পিক্সেলের মতো ছিল, এবং উপরে নিচে 110, ডানে বামে তোমার দরকার নেই। ঠিক আছে, দেখো এবার হোভার করলে পেডিং কিন্তু দেখা যাচ্ছে, ওই যে, বুঝতে পেরেছি, এই যে 110-এর একটা পেডিং চলে এসেছে। যদি বুঝতে না পারি তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার দিলেও বোঝা যাবে, কিন্তু আসলে এটা আসলে ব্যাকগ্রাউন্ডের কালার প্রয়োজন নেই। আবার দেখো, এই সেকশন যখন করবে তখন এই জায়গায়ও এখান থেকে এখানে একটা পেডিং আছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। আমরা এইটা এই জায়গায় দিলাম। ওকে। আচ্ছা, এরপরে এটুকু হইলো। এবার আমার কি, এই নিচের দুইটা বক্স, তাই না? তাহলে এটাকে আবার একটা, এই দুটাকে একটা ফ্লেক্স কন্টেনার মধ্যে লিখতে হবে। সেই ফ্লেক্স কন্টেনারটা আমরা লিখেছি, দেখো, আইকন বক্স, তাই না? এটাকে আমি ফ্লেক্স আইকন বক্স বা ফ্লেক্স আইকন বক্স এরকমও নাম দিতে, এলএফপি ফ্লেক্স আইকন বক্সও দিলে পারে, যে এটা আসলে এখানে আমি একটা ফ্লেক্স নিব, মানে ফ্লেক্স কন্টেনার। তাহলে ডট দিলাম, দিয়ে বললাম যে আইকন বক্স 1 আর আইকন বক্স 2 দুটো যেহেতু, তাই আহ অবশ্যই আমি প্রিফিক্স ইউজ করি, মানে এল এফ পি বক্স 1। হ্যাঁ, এটা এভাবে দিলাম, বক্স 1, আর কি যন্ত্রণা, বক্স 1 আর এলএফপি বক্স, এটা একটা 1। আর আরেকটা জিনিস খেয়াল করো, একটা একটা বক্স 1 এবং বক্স 2, বাট দুইটারই কিন্তু সেম স্টাইল, তাই না? তাহলে আমি সেম স্টাইল যেহেতু, সেহেতু আমি কি করতে পারি, যে এলএফপি বক্স, শুধু বক্স দিতে পারি, 1 আর 2 এরকম না দিয়ে, সেম বক্স যেহেতু, সেহেতু এলএফপি বক্স নাম দিলাম, এলএফপি বক্স সেম এরকমও দিতে পারি। তো এর মধ্যে আমার কি থাকবে সেটা বুঝি। এটা কি, এই যে এইটা, আমার এইটা দরকার, তাই না? এটা হলো আইকন, ঠিক আছে। এখন এই আইকনটা আমার কি করতে হবে, এখান থেকে বের করে নিতে হবে। তাহলে এটা কোথায়, এই আইকন, এই এলিমেন্ট সিলেক্ট করলাম। ও সরি, এখানে কি আছে, আসলে আমার লগ ইন করতে হবে, তাহলে পরে বিষয়টা আমার কাছে ভালো হয়। উম এখানে এইটা আইকন, এবার এক্সপোর্ট প্রিভিউটা দেখবো। হ্যাঁ, এই যে এটা, তাই না? তাহলে এই যে শুধু এটা বের করে ফেললাম, কিন্তু দেখো প্রত্যেকটাই আমার জিপ আকারে আসতেছে, যেটা খুবই একটা এফেক্ট ফেলে। আচ্ছা, অসুবিধা নাই, যে এটা ফোল্ডারই ওপেন হলো না। এত ছোট ফোল্ডার যে ওপেনই হলো না, তাহলে এটারে এক্সপোর্ট প্লাস,
এমনিতে হওয়ার কথা, কিন্তু আমার আসলে লগ ইন নাই, তার কারণে এটা একদমই ছোট। বুঝতে পেরেছি। কি? হ্যালো। হুম। তাহলে দে- দেখি এখানে আরেকবার। আরে, তাহলে মুশকিল না? আমার আসলে ফিগমাতে লগ ইন করা দরকার। বা আহ, খুবই ছোট। আচ্ছা, আমি আর একটা বার চেষ্টা করি, হ্যাঁ। সেটা হচ্ছে এখানে একটা ফোল্ডার করলাম, দিলাম হবে যাবে নাম, এবং এর মধ্যে গেলাম, এখানে এটাকে এক্সট্রাক্ট করে দেখি কাজ হয় নাকি। কাজ তো না হলে তো মুশকিল। হ্যাঁ, তবে আমি বুঝতে পেরেছি কেন প্রবলেমটা হচ্ছে। বুঝছো আশিক? আমার এখান থেকেও ডাউনলোড হচ্ছে কিন্তু মানে ইমেল আসছে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। আহ, এক সেকেন্ড, আমি এটা ঠিক করি, দাঁড়াও। কোথায়? একটু দেখে। এইখানে আসলে আমাদের এই আইকনটা নেওয়া খুবই মুশকিল হচ্ছে। যখন ডাউনলোড করতেছি তখন এরকম জিপ আকারে হচ্ছে, তো এই সমস্যার সমাধানে আমরা এখানে আসলে এটাকে এডিট করব, এবং এটাকে এখান থেকে আহ, এই জায়গা থেকে আমি বার করে নিয়ে গেলাম। যার পরে এই যে এই আইকন, এটারে সিলেক্ট করলাম। এবার যদি আমি এখানে করি তাহলে এই যে আইকন ডট পিএনজি এটা আসতেছে। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে সেটাই যদি করতে চাই, তাহলে ওই আইকনটা যেখানে আমরা ডাউনলোড করলাম, কোথায়, এই যে ডাউনলোড করলাম এইখানে, এইটা থেকে আমাদের ডিরেক্টরিতে কাট করি বা মুভ করি, যেটাই করি। আমাদের ডিরেক্টরিটা কোথায় আবার? এখানে, এই জায়গায় পেস্ট আসলে হচ্ছে না, এখান থেকে হবে না। তাহলে আমাদের এইখানে যেতে হবে, রিগমো, এইটা ইমেজেস পেস্ট করে দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে আমার প্রথমে কি আইকন বক্স ইমেজ থাকবে, ইমেজেস স্ল্যাশ এইটা। তারপরে এটা কি আমার হলো সাব হেডিং, সম্ভবত এখানে এই যে হেডিং। আচ্ছা, আবার আমরা এটাকে আমাদের এখানে নিয়ে আসলাম, টাইটেল গোজ হিয়ার। আরে, টাইটেল গোজ হিয়ার। তারপরে এটা, তাহলে এটা এই এটা যত ছোট হবে H4 দিলাম, ছেড়ে দিলাম। তারপরে প্যারাগ্রাফ, তাই না? আহ, এইটা হলো আমাদের প্যারাগ্রাফ। ওকে, এবার এই সেম স্টাইল যেহেতু আমাদের, তো এইটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। ঠিক আছে, এবার চলো আমরা দেখি এখানে কি হচ্ছে। এখানে যেরকম, এখন এই জিনিসটা আমাদের খুবই ইজি বিষয়। কি করব, এই যে এইটাকে, খুবই ইজি।
কি করবো, এটারেও আমাদের কি করতে হবে, সেম ভাবে জাস্ট ফ্লেক্স কন্টেনারকে, এই যে একটা আইকন ফ্লেক্স কন্টেনার, এটা আমরা বলবো কি একইভাবে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এটাই দিব। এই আর কি, এইটুকু কোথায় রেখে দেব। আমরা বুঝতে পেরেছি, আমার মনে হয় যে এখন এটা করতে পারবো খুব সহজেই। আর তারপরে এটার উইথ 50%, এটার উইথ 50%। আর এই যে এখানে যে আইকন বক্সের পরে যে ইমেজ, কি করব, এই যে আইকন বক্সের পরে ইমেজ, এই ইমেজের কি দিব, মার্জিন বটম মনে করো যে 20 পিক্সেল। দেখো এই, ঠিক আছে, মার্জিন বটম কি 20 পিক্সেল এখানে দেখবো, এখানে আমরা দেখবো অল্টার চেপে ধরে দেখবো, না আসলে 14 পিক্সেল। তারপরে টাইটেল ধরলাম, এটা থেকে এটা দূরত্ব 6 পিক্সেল। শুধু একেবারে যদি আমি এইটাকে ধরি 6 পিক্সেল, আর এখানে মিডিয়াম 16, 26, ঠিক আছে। এইটা তাহলে সেটা যদি করতে চাই, এখানে 16, 16 পিক্সেল নিয়ে নিলাম, সেম। আমার আসলে টাইম কম, আমি এটাকে জাস্ট এইখানে S4 দিলাম, আর এটা হলো 6 পিক্সেল বলছে। আর ফন্ট সাইজ এই যে এখান থেকে নিলে পরে হয়ে গেল, কোথায়, এই যে ফন্ট সাইজ 16। আর এটা আসলে আমি ভুল করেছিলাম, অল্টার চেয়ে 14। ও, তাহলে এখানে এই এইটা হলো কত, S4, মার্জিন বটম, ফন্ট সাইজ 16 পিক্সেল, আর ফন্ট ওয়েট